চর্চায় স্বাগতম। দর্শক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শুরু হচ্ছে ফার্স্ট ফুয়েল লোডিং। কবে? 28 এপ্রিল 2026। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। কিন্তু এই ফুয়েল লোডিং আসলে কি? আসুন আমরা সহজভাবে প্রক্রিয়াটি বোঝার চেষ্টা করি। আমরা গ্যাস, কয়লা কিংবা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে যেসব বিদ্যুৎ দেখি, সবই শেষ পর্যন্ত পানি ফুটিয়ে বাষ্প তৈরি করে, বাষ্প দিয়ে টারবাইন ঘুরে উৎপন্ন হয় বিদ্যুৎ। পারমাণবিক বিদ্যুৎও ঠিক একই, পার্থক্য একটাই, গ্যাস, কয়লা কিংবা তেলের পরিবর্তে এখানে বাষ্প তৈরির তাপ আসে নিয়ন্ত্রিত পরমাণু বিভাজন থেকে। একটা ইউরেনিয়াম পরমাণু ভাঙলে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, একে বলে নিউক্লিয়ার ফিশন। আর এই ফিশন যদি নিয়ন্ত্রিতভাবে চলতে থাকে তখন সেটাই হয়ে যায় বিদ্যুতের উৎস। একটা রিঅ্যাক্টরের ভিতরে কি থাকে? থাকে ফুয়েল রড, যার ভিতর থাকে ইউরেনিয়াম প্যালেট, কন্ট্রোল রড যা রিঅ্যাকশন নিয়ন্ত্রণ করে, এবং কুলিং সিস্টেম যা তাপ সরিয়ে নেয়। এই তিনটি মিলে পুরো সিস্টেমটি কাজ করে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ফুয়েল লোডিংয়ে। ফুয়েল লোডিং মানে চুল্লিতে শুধু জ্বালানি ঢোকানো না, এটি অত্যন্ত নির্ভুলভাবে ধাপে ধাপে করা একটি প্রক্রিয়া। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উৎপাদনকারী দেশ থেকে প্রস্তুত অবস্থায় ফুয়েল আসে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল আসলে ছোট ছোট ইউরেনিয়াম প্যালেট। এসব প্যালেট ফুয়েল রডে ভরা থাকে। রডগুলো মিলে তৈরি হয় ফুয়েল অ্যাসেম্বলি। স্বাভাবিকভাবে ফুয়েল লোডার আগে রিঅ্যাক্টর পুরোপুরি খালি থাকে। ডামি ফুয়েল দিয়ে বারবার লোডিং টেস্ট সহ পুরো সিস্টেমটি আগেই চেক করা হয়। সরাসরি হাত দিয়ে এসব ফুয়েল স্থাপন করা হয় না। মিলিমিটার লেভেলের নিখুঁত নিয়ন্ত্রণে রিফুয়েলিং মেশিনের মাধ্যমে একটির পর একটি অ্যাসেম্বলি বসানো হয়। রূপপুরে এরকম 163টি ফুয়েল অ্যাসেম্বলি নির্দিষ্ট প্যাটার্নে সাজানো হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই প্যাটার্নই নির্ধারণ করে রিঅ্যাকশন কিভাবে ছড়াবে। সব ফুয়েল বসানোর পর ধীরে ধীরে কন্ট্রোল রড সরানো হয়। খুব ছোট মাত্রায় নিউক্লিয়ার রিঅ্যাকশন শুরু হয় তখন। এটাকে বলে ক্রিটিক্যালিটি অর্জন। পুরো লোডিং প্রক্রিয়া খুব ধীরে ও সাবধানে নিয়ন্ত্রিতভাবে করা হয়, যেন কোনো বিস্ফোরণ না হয়, যেন সম্পূর্ণ নিয়ন্ত্রিতভাবে শক্তি উৎপাদন হয়। কেন এটি তো এত সংবেদনশীল? কারণ খুব বেশি রিঅ্যাকশন হলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়, আবার খুব কম রিঅ্যাকশন হলে চাহিদা অনুযায়ী কাজ করবে না। তাই পুরো প্রক্রিয়া হয় কম্পিউটার কন্ট্রোল, আন্তর্জাতিক প্রোটোকল মেনে, একাধিক সেফটি লেয়ার দিয়ে। ফুয়েল লোডিং শেষ হওয়ার পর রিঅ্যাক্টরের ধাপে ধাপে ক্রিটিক্যালিটি পর্যায়ে যাবে। শুরু হবে নিয়ন্ত্রিতভাবে নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন। এরপর শুরু হবে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন। সিস্টেমের স্থিতিশীলতা যাচাই শেষে শুরু হবে বিদ্যুতের বাণিজ্যিক উৎপাদন। তাই রূপপুরের ফুয়েল লোডিং শুধু একটি টেকনিক্যাল ধাপ নয়, বরং এর মাধ্যমে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করবে। দর্শক, শেষ করার আগে আমরা আরেকবার জেনে নেই বাংলাদেশ পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। রূপপুরে ব্যবহৃত হচ্ছে রাশিয়ার তৈরি VVER 1200 প্রযুক্তির তৃতীয় প্রজন্মের রিঅ্যাক্টর। এতে আছে প্যাসিভ সেফটি সিস্টেম, মানে বিদ্যুৎ না থাকলেও নিজে নিজেই রিঅ্যাক্টর ঠান্ডা হবে। আছে ডাবল কন্টেইনমেন্ট স্ট্রাকচার, যা বিমান হামলার মতো আঘাত থেকে বিদ্যুৎ কেন্দ্রকে রক্ষা করবে। আছে দুটি পুরো সুরক্ষা দেয়াল, এতে করে ভিতরে কিছু হলেও বাইরে এর প্রভাব পড়বে না। এতে থাকবে সর্বাধুনিক কোর ক্র্যাচার প্রযুক্তি, যা অত্যন্ত জরুরি অবস্থায় গলিত জ্বালানিগুলোকে নিয়ন্ত্রণে রাখবে। এতে করে তেজস্ক্রিয় বিকিরণ প্রকৃতিতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাবে। এই কোর ক্যাচার মূলত চেরনোবিল বা ফুকুশিমার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উদ্ভাবন করা প্রযুক্তি, যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে আরও সুরক্ষিত করেছে। দর্শক, চর্চার সাথে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।